দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সাভার ও আশুলিয়ার বেশ কিছু গার্মেন্টস। নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে দাবি মালিক পক্ষের। অভিনব কায়দায় হলিলুট চলছে ময়মনসিংহে। দুস্থদের মাঝে বিতরণকৃত খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরে চাল বিপাকে প্রকৃত কার্ডধারীরা। এবং পিরোজপুরের নাজিরপুরে বোরো ধানের বাম্পার ফলন সত্ত্বেও ফসল কাটার শ্রমিক সংকট সহ আবহাওয়া অনুকূলে না থাকায় বিপাকে কৃষকরা। এতক্ষণ শুনছিলেন জেলা বার্তা শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর আজ সাভার ও আশুলিয়ার বেশ কিছু গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে শ্রমিকরা দলে দলে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। শ্রমিকদের দাবি, করোনা ভাইরাসের মধ্যে গার্মেন্টস কারখানা খুলে দেওয়ায় তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে এই আশঙ্কা থাকা সত্ত্বেও তারা কারখানায় যাওয়া শুরু করেছেন। মালিক পক্ষের দাবি, নিরাপত্তা নিশ্চিত করেই তারা কারখানা খুলে দিয়েছেন। এছাড়া মার্চ মাসের বেতনের দাবিতে সাভারের ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত আক্তার ফার্নিচার্স লিমিটেডের কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে শ্রমিকরা জানায়, ওই ফার্নিচার কারখানায় কাজ করে কয়েক হাজার শ্রমিক। বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে স্কেল ফ্যাশন, সামায়ার এলাকায় সততা অ্যান্ড এমব্রয়ডারি প্রিন্ট লিমিটেড ও দোসাইদ এলাকায় রক ফ্যাশন গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। রংপুরের পীরগাছায় করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে বন্দী থাকা 1.5 শতাধিক গরিব ও দুস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মাছরাঙা সমিতি। পীরগাছা বাজার সংলগ্ন সমিতি কার্যালয়ের সামনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাজারে তরুণ সমাজসেবক, কিছু ব্যবসায়ী নিয়ে গঠিত মাছরাঙা সমিতির সদস্যরা খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সুলতান মাহমুদ ডায়েল, সহসভাপতি রেজাউল করিম সহ আরও অনেকেই। মাছরাঙ্গা সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ হচ্ছে। এই ত্রাণে আমরা 154টা পরিবারের জন্য আমরা ত্রাণ আয়োজন করেছি। মাছরাঙ্গা সমবায় সমিতির উদ্যোগে আজ এই দুর্যোগময় পরিবেশে আমরা ত্রাণ বিতরণ করতেছি। কুড়িগ্রামের ফুলবাড়িতে মরণ ব্যাধি করোনা ভাইরাস রুখতে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে ঢাকা, গাজীপুর, আশুলিয়া থেকে আসা 4টি পরিবারের 20 জন সহ 40 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কাশীপুর ও বড় ভিটা ইউনিয়নে গিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের মাঝে বিভিন্ন পরামর্শ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফা মাসুফ আরেফিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকেই। আমার নিজ উদ্যোগে আমার ইউনিয়নের এই 4টি পরিবারকে 2টি স্কুলে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজকে উপজেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং ওসি মহোদয় এদেরকে পরিদর্শন করলেন। করোনা ভাইরাসকে কেন্দ্র করে আমরা এলাকার সচেতন ব্যক্তি একটা কমিটি গঠন করেছি। এই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন এলাকার থেকে যে সমস্ত লোকজন আসে তাকে আমরা প্রতিষ্ঠানে রেখেছি এবং এই প্রতিষ্ঠানে আমাদের উপজেলা চেয়ারম্যান উনি তার নিজের অর্থায়নে তা কিছু চাউল এবং ডাল দিয়েছে, তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বাগেরহাটের চিতলমারীতে মহামারী করোনা দুর্যোগের কারণে কর্মহীন থাকা 60 জন ভ্যান চালকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ রায় খাদ্য সহায়তা প্রদান করেন। উমাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, জয়যাত্রা টেলিভিশনের চিতলমারী প্রতিনিধি প্রভাষক প্রদীপ মণ্ডল সহ আরও অনেকেই। বগুড়ায় আওয়ামী লীগ পৌর শাখার উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার সামগ্রী, নগদ অর্থ 3000 সাধারণ মানুষের মাঝে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ওবায়দুল ইসলাম তন্ময়, 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাস আবু ওবায়দুল হাসান ববি ও যুগ্ম সম্পাদক 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মীর আক্তার আলী সাগর সহ আরও অনেকেই।
বিতরণকালে তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলরদের দিয়ে ওয়ার্ডের সমস্ত সাধারণ মানুষের স্লিপের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে খাবার পৌঁছে দেন। অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য স্থানীয় বৃত্তবানদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান। এই পবিত্র মাহে রমজানে জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে এই পবিত্র মাহে রমজানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে অর্থনৈতিক এবং খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা বগুড়া পৌর আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার কথায় আমরা গোটা পৌরবাসীকে আমরা প্রায় 3000 সাহায্য সামগ্রী মানুষের মাঝে বিলি করব পর্যায়ক্রমে এবং ওয়ার্ডের প্রতিটি নেতা কর্মীর কাছ থেকে আমরা বিভিন্ন ওয়ার্ডের দুঃখী মানুষের তালিকা করে তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন টাঙ্গাইলের ঘাটাইলে করোনা ভাইরাস দুর্যোগের সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য একটি চক্র গুজব ছড়িয়েছে। বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে মাইকে গুজব ছড়িয়ে ডাকাত আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। কয়েকটি এলাকায় ডাকাত সন্দেহে যানবাহন থামিয়ে যাত্রীদের মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘাটাইল পৌরসভা দিঘলকান্দ, দিঘর, ধলাপাড়া, সাগরদিঘি, জোরদিঘি, গাঢ়বাজার সহ বিভিন্ন এলাকায় ডাকাত হামলা করেছে এমন গুজব ছড়িয়ে পড়ে। ডাকাতদের পিপিই পরে এবং পুলিশের পোশাক পরে ডাকাত দলের সদস্যরা বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতির চেষ্টা করছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে কথা বলে জানা গেছে কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। ধলাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু ভূঁইয়া বলেন, এই দুর্যোগের সময় একটি চক্র ডাকাত আতঙ্ক সৃষ্টি করার জন্য এই গুজব ছড়িয়েছে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম বলেন, মাইকিং শুনে বিভিন্ন এলাকায় টহল পুলিশ নিয়ে বের হয়ে টহল জোরদার করেছি, কোথাও ডাকাতির ঘটনার সত্যতা পাইনি। অভিনব কায়দায় হরিলুট চলছে ময়মনসিংহ জেলায় দুস্থদের মাঝে বিতরণকৃত খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের চাল নিয়ে। এতে চাল না পেয়ে বিপাকে পড়েছে প্রকৃত কার্ডধারীরা। বিভিন্ন সময়ে ডিলারদের জেল জরিমানা করা হলেও কোনোভাবেই থামছে না এই লুটপাট। তবে করোনা ভাইরাসের বিষয়টি মাথায় রেখে চাল বিতরণে বাড়তি সতর্কতার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত ময়মনসিংহের ব্যুরো চিফ রবিউল আওয়াল রবি পাঠানো তথ্যচিত্রে থাকছে তানজিদ ভূঁইয়ার ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের 10 টাকা কেজি দরে চালের ডিলার শফিকুল ইসলাম সরকারের কাছ থেকে 16টি কার্ড উদ্ধার করে প্রশাসন। তিনি গত মার্চ মাসে 16টি কার্ড বাবদ 480 কেজি চাল আত্মসাৎ করেন। একই ইউনিয়নের আরেক ডিলার আব্দুল খালেকের ঘর থেকে 16 বস্তা চাল জব্দ করেন প্রশাসন। তার দাবি, গত 4 মাসে মারা যাওয়া 16 জনের চাল গুদামে রাখা হয়েছিল। এই 16 টাকার যে সমস্যাটা হয়েছে, এই 16 কার্ডের তালিকা সংশোধনী দিচ্ছে, কিন্তু মারা যাওয়ার কারণে বিদায়, ঠিক আছে, ওনারা মাল নিচ্ছে না, যে কারণে ওই দোকানে ওই ঘরেই ওই চালটা রয়ে গেছে, পাইছে না 9 জন। একটা ডকুমেন্টস আপনি যদি চান, উপস্থিত আছে, ওই যে ইন্সপেক্টর আছে, আমার এখানে আসেই নাই। এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল। এদিকে লকডাউনে ঘর আবদ্ধ লোকজন খাদ্য বান্ধব কর্মসূচির চাল না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছে। কাটলে দিলে ফুলা মোটা 2 বার না 3 বার দিছে, দেয় রে হেরবার যে কাটতেছে, এরবার আসার পর দিছে। কালা কান দিয়েছি, কি কাটলা কাটছি, কালা নিয়ে আমার বাবা কি কষ্ট। ইনতে যা ইনতে বাইরে ইনতে পারেন দাতে যা পারেন আমার কি মুখ এত খারাপ ব্যবহার হচ্ছে আমার লগে, পারে আমার মানছে একবারে সফির এবারে কাজে হচ্ছে। কাজ লিখছি, লিখে সব কিছু লিখে টিকে আমার টিপ নিছে, টেহা দেন এই সময় আমার কইতেছে এটা খাই নিছে কাল্লা ডাবল কাট। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সে অজুহাত দেয় এটা যাইতেছে দেন এইসব দিচ্ছে না, এই জন্য আমাদের কাছে অভিযোগ করে লোকজন আইসে এবং কার্ড রাইখা দিয়েছে বিভিন্ন সময়।
যারা গরিব মানুষ তাদের জন্য এখন দুঃসময় চলতেছে। অসাধু ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রকৃত কার্ডধারীদের মাঝে 10 টাকা কেজির চাল পাওয়ার বিষয়টি নিশ্চিতের কথা জানিয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। যে অতি সম্প্রতি 10 টাকা কেজি চালের যে বিক্রি কার্যক্রম আছে হতদরিদ্রদের জন্য, সেই কার্যক্রমে এই পৌর উপজেলায় 39 জন ডিলার আছে। এর মধ্যে বৈলর উপজেলায় 2 জন ডিলার যাদের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং গত 2 তারিখে এবং 6 তারিখে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের অনিয়ম পেয়েছি। স্থানীয় খাদ্য কর্মকর্তাদের সাথে কথা বললে ত্রিশাল উপখাদ্য পরিদর্শক শাহ আলম জানান, তারাও এই বিষয়টি নিয়ে হিমশিম খাচ্ছে। জেলার 147টি ইউনিয়নে 533 জন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার রয়েছেন। সম্প্রতি অনেকেই অনিয়মের অভিযোগে জরিমানা সহ সতর্ক করা হয়েছে। স্থানীয়দের দাবি দোষীদের শাস্তির আওতায় আনলেই কমবে দুর্নীতি। করোনা দুর্যোগ মোকাবেলায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলতামাস আসলাম নিউটনের উদ্যোগে জাতীয়তাবাদী দল বাহাদুরপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সুবিধা বঞ্চিত প্রায় 250টি পরিবারের খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। উক্ত কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বানাত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। এ সময় আলতামাস আসলাম নিউটন জানান, তাদের এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর 2 সংসদীয় আসনে 10,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন এমপি পাপুল এবং তার সহধর্মিনী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম সিআইপি। জেলা ও উপজেলা প্রশাসনকে বিতরণের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম ধাপের এইসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সহকারী পুলিশ সুপার ইসমিনা রানী প্রামাণিক, রায়পুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রথম ধাপে এই মালগুলা তার জনগণের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার একটি ধারার নিয়ম মানিয়ে এবং ওনার নেতৃত্বে আমরা এই জিনিসগুলো আমাদের আসনের জনগণের মাঝে বিতরণ করার জন্য আমরা নিয়ে আসছি। তার সাথে যারা আছেন, মিডিয়া আছেন, তারা তুলে ধরবেন সব কিছু এবং যারা পাচ্ছে না, যারা এখন সাতক্ষীরার আশাশুনিতে অলিতে গলিতে জমায়েত হওয়া আড্ডাবাজদের ধরতে ড্রোন ক্যামেরার সাহায্যে এবার মাঠে নেমেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াসিন আলীর নেতৃত্বে আশাশুনি থানার অফিসার ইনচার্জ আব্দুল সালাম থানা বুধহাটা বাজারে ড্রোন ক্যামেরার সাহায্যে জনসমাগম শনাক্ত করে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী হ্যান্ড মাইকের মাধ্যমে নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে সকলকে ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। অভিযান পরিচালনাকালে থানা পুলিশের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে এই স্লোগানকে নিয়ে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার কোয়ারখাল জনকল্যাণ সংঘের উদ্যোগে করোনা ভাইরাসে গৃহবন্দী অত্র উপজেলার দৈহারি ইউনিয়নের সকল গ্রাম হতে মোট ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংঘের সভাপতি তপন কুমার ব্যাপারী, সমন্বয়ক ডাক্তার পল্টুলাল ব্যাপারী ও সংঘের অন্যান্যদের সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন সহ প্রমুখ। করোনা দুর্যোগ মোকাবেলায় গাজীপুর জেলার কালিয়াকৈরে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন রূপসী বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার সাজিদ হাসান রানা। কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি গ্রামে গিয়ে প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেন তিনি। এ সময় ডাক্তার সাজিদ হাসান রানা জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের সবাই আতঙ্কিত ও লকডাউন অবস্থায় জীবনযাপন করছেন। কারো কোনো রোগবালাই হলে পরিবহনের অভাবে চিকিৎসা সেবা নিতে পারছে না অনেকেই। প্রতিদিন মোবাইল ফোনের মাধ্যমে প্রায় ৩ থেকে ৪ হাজার রোগীর চিকিৎসা দিয়ে থাকেন বলেও জানান তিনি। ওমান প্রবাসী মন্টু হোসেনের অনন্য মানবতায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নে করোনায় কর্মহীন হয়ে পড়া ১৫০টি অসহায় পরিবারের মুখে হাসি ফুটেছে। করোনার প্রভাবে লকডাউনে কাবু গোটা বিশ্ব। এলাকার কর্মহীন মানুষের জন্য হৃদয় কাঁদে ওমান প্রবাসী মন্টু হোসেনের। নিজের পাঠানো অর্থায়নে আজ দেওয়া হয় ১৫০টি পরিবারকে খাদ্য সহায়তা। মন্টু জানান, আমি প্রবাসে থাকি কিন্তু আমার দেশের মানুষের জন্য মন কাঁদে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার এমদাদ চৌধুরী, বারেক মীর শরীফ মিয়া আকন্দ সহ আরও অনেকেই। আসসালামু আলাইকুম, আমি ওমান প্রবাসী ওমান থেকে বলছি। মোহাম্মদ আলী সুমন ভাই তিনি একজন নেতা নন, তিনি হলেন একজন দেশপ্রেমিক। কারণ কিছুদিন পূর্বে আমি দেশে গিয়েছিলাম, আমি কয়েকবার মোহাম্মদ আলী সুমন ভাইয়ের সাথে সাক্ষাতে কথা বলেছি। মোহাম্মদ আলী সুমন ভাইয়ের বিভিন্ন কাজকর্ম দেখে এবং সাধারণ মানুষের প্রতি তার যে ভালোবাসা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। এখন আমি ফেসবুক এবং অনলাইন বিভিন্ন সময় যখন ওপেন করি, আমি দেখতে পাই আমার দাউদকান্দিবাসীর জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ১,০০০ ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১,০০০ অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে আগতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে ধান কাটার শ্রমিক সংকটে স্থানীয় কৃষক। দেশের এই দুর্যোগপূর্ণ ও সংকটময় সময়ে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন নেত্রকোনা পূর্ব ধালা উপজেলার আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আহমেদ হোসেনের নির্দেশনায় উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের উদ্যোগে পূর্ব ধালা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা ধান কেটে মাড়াই করে কৃষকের ঘর পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পিরোজপুরের কাহারোলে অসহায় ও দুস্থদের দিনরাত খোঁজ খবর নিচ্ছেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। এ সময় তিনি এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে বেড়াচ্ছেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এমনকি উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবী হিসেবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে কাজ করছেন তারও খোঁজ রাখছেন সবসময়। প্রধানমন্ত্রী দেয়া খাদ্য সামগ্রী নিয়ে কেউ যাতে আত্মীয়করণ করতে না পারে সেদিকেও নজর রাখছেন তিনি। উপজেলায় কর্মহীন ১০০ জন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি লবণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, কাহারোল ওসি মনোজ কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, ২ নম্বর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র সহ প্রমুখ। বাগেরহাট খুলনা মহাসড়কের ফকিরহাট সীমান্ত এলাকা খাজুরা ফকিরহাট উপজেলা প্রশাসনের চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ শাহনাজ পারভিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানান মোসাম্মদ শাহনাজ পারভিন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা, মডেল থানার আবু সাইদ মোহাম্মদ খায়রুল আলম সহ সঙ্গীয় পুলিশের একটি দল। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বহুমাত্রিক উদ্ভাবনী উপায়ে নির্ভীকভাবে সম্মানিত নাগরিকদের পাশে থেকে অহর্নিশ কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনার সঙ্গে সমন্বয় রেখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমরা পুলিশ কর্মকর্তাগণ কাজ করে যাচ্ছি। আশা করছি করোনা মোকাবেলায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরে অগ্নিকাণ্ডে বসত বাড়ির 11টি ঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে আসমা আক্তার নামে এক মানসিক প্রতিবন্ধী নারী মারা যায়। গেল রাতে শ্রীপুর উপজেলার দারোগাচালা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। স্থানীয়রা জানান, প্রথমে টিন শেডের একটি ঘরে হঠাৎ আগুন লাগে, পরে মুহূর্তেই পাশের মাটির ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনে কৃষক আব্দুল কাদেরের 11টি ঘর পুড়ে যায়। ঘরের শিকলে বাঁধা অবস্থায় মানসিক প্রতিবন্ধী মেয়েও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পিরোজপুর জেলার নাজিরপুরে বোরো ধানের বাম্পার ফলন হলেও ত্রিমুখী সমস্যায় ভুগছে কৃষকরা। বর্তমান করোনা পরিস্থিতিতে ফসল কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় এবং আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। পিরোজপুর থেকে আমাদের প্রতিনিধি আলী আকবর বাদলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সুমিয়া হাসানের রিপোর্টে। পিরোজপুর জেলার নাজিরপুরের মোট 9টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নেই এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও কৃষকেরা ভুগছে ত্রিমুখী সমস্যায়। একদিকে বর্তমান করোনা পরিস্থিতিতে ধান কাটার জন্য পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত শ্রমিক। কি করিয়া ধান উঠাবো এটা সিদ্ধান্ত করতে পারতেছি না, তাই এই বাড়ির যারা ওই করোনা ভাইরাসে আসছে তাদের 2-1 নিয়ে কোনো রকম ধান তুলতেছি। এখন সরকারের কি পদক্ষেপ নেবে তা আমরা জানি না। অন্যদিকে আবহাওয়ার পরিস্থিতিও অনুকূলে নেই। এছাড়াও যানবাহন না থাকায় কৃষকেরা ধান বিক্রির জন্য মোকামে যেতে পারছেন না। তাই ধানের দাম বর্তমানে ভালো থাকলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকেরা। এমত অবস্থায় সরকারি সহযোগিতার আশা করছেন কৃষক ও স্থানীয় জনসাধারণ। নিজের ধান নিজের কাটতে হয়। করোনার জন্য কিষাণ বদলা পাই না, 5-7 জন লোক থেকে ধান কাটাই প্রতি বছর। এবার যারে কই পারবো না, ওই দাম চাই অনেক অতিরিক্ত বেশি। সরকার যদি এর কোনো প্রতিকার করার সুযোগ থাকতো তাহলে করলে একটু সুবিধা হতো চাষি। এবার ধানের দাম খুব ভালো, কিন্তু মোকামে ধান পাঠানোর জন্য আমরা কোনো গাড়ি ঘোড়া কোনো সুব্যবস্থা পাইতেছি না। এ ব্যাপারে জানতে চাইলে নাজিরপুর উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ বাবুল আক্তার বলেন, প্রায় 13,250 হেক্টর জমিতে এবারে বোরো চাষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় ফলন ভালো। করোনা পরিস্থিতিতে কৃষক ফসল ঘরে তুলতে পারে, তাহলে স্থানীয় চাহিদা পূরণ করে খাদ্য উদ্বৃত্ত থাকবে। নাজিরপুর উপজেলায় 13,250 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এবছর রোগ পোকামাকড়ের কোনো প্রাদুর্ভাব দেখা যায় না। ফসলের বর্তমান অবস্থা দেখে বোঝা যায় বাম্পার ফলন হবে। ফসলের কর্তন শুরু হয়েছে। সঠিকভাবে কর্তন করে তারা কৃষক যদি ফসল গড়ে উঠাইতে পারে, তবে নাজিরপুর উপজেলায় কোনো প্রকার খাদ্য ঘাটতি দেখা দেবে না, এমনকি নাজিরপুর থেকে খাদ্য উদ্ধৃতি থাকবে। দেশের এই ক্রান্তি লগ্নে কৃষকের গোলা ভরে যাবে ধানে। দেশ খাদ্যে পরিপূর্ণতা লাভ করবে, পাওয়া যাবে সরকারি সাহায্য। এমনটি প্রত্যাশায় তাকিয়ে আছে পিরোজপুরের নাজিরপুরের কৃষক ও সাধারণ জনগণ। সুমি হাসান, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। মেয়রের কক্ষে টেবিলে রাখা মাটির ব্যাংক ভেঙে সরিষাবাড়ি শিশু সদন মাইজবাড়ির 14 জন ইতিমদের মাঝে জমানো 11,673 টাকা ইতিমখানার সভাপতির নিকট তুলে দেওয়া হয়। এ সময় এতিমখানার সভাপতি আলহাস আব্দুল হালিম, সরিষাবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মাহমুদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। মেয়র রোকন জানান, গত 2.5 মাস পূর্বে তার কার্যালয়ের টেবিলে এতিমদের পাশে দাঁড়াতে দৈনন্দিন ও ব্যক্তিগতভাবে মাটির ব্যাংকটি স্থাপন করা হয়। রংপুরের পীরগাছায় করোনা পরিস্থিতি মোকাবেলায় দিনরাত ছুটে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য।
বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ গরিব অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে চলছে। পীরগাছা জেএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও পাউটানা হাট বাজারে অর্ধ শতাধিক খেটে খাওয়া গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন 25 বীর 66 পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন রেফায়েত ওসমান। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত বিন মর্তুজা, পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি এম খোরশেদ আলম, সাংবাদিক আব্দুর রহমান রাসেল, তাজরুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন হাট বাজারের অভিযান চালান এবং সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সোফার আমরা যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা চেষ্টা করেছি লোকজনকে সচেতন করা, এবং তারা যদি কোনো কারণে বাইরে আসে তাহলে যেন সামাজিক দূরত্ব নিশ্চিত করে যেন বাইরে আসে। আর এখন যেহেতু রমজান মাস শুরু হয়েছে, আমাদের মেইন যেটা চ্যালেঞ্জ সেটা থাকবে যে বিশেষ করে বিকাল টাইমটাতে লোকজন যারা বাইরে আসে ইফতারি কেনার জন্য তারা যেন সামাজিক দূরত্ব মেনটেন করে চলে। গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় সকাল থেকে স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শ্রমিকরা জানায় 26 এপ্রিল বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। সকালে কারখানার সামনে এসে দেখে কারখানা গেটে তালা ঝুলানো রয়েছে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন হাজী হুমায়ুন কবির। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের বিভিন্ন জায়গায় 500 অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসব খাদ্য সামগ্রী পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন আল সালে লাইফলাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেডের কোম্পানির প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। এ সময় বিশিষ্ট সমাজসেবক হাজী হুমায়ুন কবির বলেন, আমরা অসহায় ও কর্মহীন মানুষের মাঝে আগামীতেও এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখব। নারায়ণগঞ্জের ফতুল্লা মাজদাইর গাবতলী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিনা কারণে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে আমেনা ফ্যাশন প্রিন্টিং নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকরা জানান, বিনা কারণে 174 জন শ্রমিককে ছাঁটাই করেছে মালিক পক্ষ। একাধিকবার বিক্ষোভ করেছে কারখানাটির শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে 5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, পুলিশের গাড়িও আটকে দেয় শ্রমিকরা। গাইবান্ধায় সূর্যের হাসি উন্নয়ন সংস্থার উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজল ঢোপ গ্রামের নিম্ন আয়ের দিনমজুর এমন 500 পরিবারকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় প্রতিটি পরিবারের জন্য 4 কেজি চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় খাবার বিতরণ করা হয়। ঝিনাইদহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চাল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের 2 শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণ। সামাজিক দূরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, ছোলা, মুড়ি, সেমাই, খেজুর গুড় সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। পরে করোনা থেকে বাংলাদেশ ও বিশ্বকে মুক্ত করতে বিশেষ দোয়া করা হয়। নীলফামারীর সৈয়দপুরে দেশজুড়ে করোনা ভয়াবহতায় লকডাউন হলেও পবিত্র মাহে রমজানের রোজার ইফতারি উপলক্ষে শহরে বেশ কয়েকটি দোকান খুলে ইফতারি সামগ্রী বিক্রি করা হয়। এসব দোকানে ইফতারি কিনতে মানুষজনদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ইফতারির দোকান ছাড়াও বিভিন্ন ফলমূলের দোকান খুলেও খেজুর, কলা সহ বিভিন্ন ফলমূল বিক্রি করতেও দেখা গেছে। অনেকেই এ সময় মন্তব্য করেন যে ইফতার করার জন্য কিছু মুখরোচক যেমন পেঁয়াজু, বেগুনি, বুন্দিয়া ও ফলমূল ছাড়া ইফতারি তো জমেই না, তাই সকাল সকাল ইফতারি কিনে নিয়েছি। নওগাঁর আত্রায়ে রেল কলোনির ছায়াপথ বিদ্যানিকেতনের 51 জন পথশিশুদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল ইসলাম। উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলার চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, সহকারী কমিশনার ভূমি আরিফ মোর্শেদ মিশু সহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে ঘরে থাকার জন্য নির্দেশ দেন। তিনি আরও বলেন, এই ছায়াপথ বিদ্যানিকেতনের সকলকে তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ করোনা ভাইরাস কোভিড-19 রোগী শনাক্তের জন্য RT-PCR ল্যাবের উদ্বোধন করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য ল্যাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম MP। উদ্বোধন শেষে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শিবেশ সরকার, হাসপাতালের পরিচালক ডক্টর নির্মল চন্দ্র দাস, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন চিকিৎসকের পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগণ। গাইবান্ধা জেলার মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা আমিনা বেওয়া 75 নিহত পলাশবাড়িতে হয়েছে। পলাশবাড়ি উপজেলার গাইবান্ধা নাকাই সড়কে মনোহরপুর আমতলী এলাকায় নিজ বসত বাড়ির সামনে বৃদ্ধা আমিনা বেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান দুরুর ছেলে জীবনের চালিত মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা বৃদ্ধা আমিনা বেওয়াকে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে এদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা আমিনা বেওয়া মৃত্যুবরণ করেন। বৃদ্ধা আমিনা বেওয়া পলাশবাড়ি উপজেলার মনোহরপুর গ্রামের মৃত নাফিসউদ্দিনের স্ত্রী। এ বিষয়ে পলাশবাড়িস্থ হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হলে মরদেহ দাফন করেছে পরিবার। তবে এই ঘটনায় এখনো পুলিশের নিকট কেউ কোনো অভিযোগ করেনি। লক্ষ্মীপুর জেলা লকডাউন ঘোষণা করার পর থেকে অটোরিকশা, সিএনজি দোকানপাট সহ সকল কিছু বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছে দিনমজুর অসহায় হতদরিদ্র পরিবার। মানবতার কল্যাণে এগিয়ে আসেন রায়পুর উপজেলাধীন 7 নম্বর বামনি ইউনিয়নের কলাপোকা গ্রামের বিশিষ্ট সমাজসেবক কলিমুদ্দিন ভূঁইয়ার বাড়ি রুহুল আমিন চৌধুরী। সাবেক ছাত্রনেতা আবুল কালাম সুবোধ চৌধুরী পিতা জানায়, বামনি ইউনিয়নে প্রায় 1000 অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আবুল কালাম সুবোধ চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করার লক্ষ্যে মাস্ক, লিফলেট, মাইকিং করে আসছি। প্রতিনিয়ত সবাই ঘরে থাকুন, ভালো থাকুন। নীলফামারীর সৈয়দপুরের শহরে স্থানীয় রেলওয়ে পুলিশ ক্লাবের সামনে সড়কে ট্রাক থেকে টিসিবি পণ্য খোলাবাজারে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মুহূর্তে শেষ হয়ে যায় প্রথম দিনে বিক্রি বরাদ্দ 1 মেট্রিক টন পণ্য। অনেককে কিনতে এসে পণ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করলে ডিলারের লোকজনদের তাদের পরদিন এসে সংগ্রহের আশ্বাস দিয়ে ফেরত পাঠানোর চিত্র চোখে পড়ে। ট্রাক থেকে ছোলা প্রতি কেজি 60 টাকা, মসুর ডাল প্রতি কেজি 50 টাকা, খেজুর কেজি প্রতি 120 টাকা, সয়াবিন তেল প্রতি লিটার 80 টাকা ও চিনি প্রতি কেজি 50 টাকা করে বিক্রি করা হচ্ছে। টিসিবির স্থানীয় ডিলার ইমতিয়াজ ট্রেডার্সের প্রতিনিধি আলহাস মিন্টু এই সময় জানান, মোট 8 টন পণ্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন 1 টন করে খোলা বাজারে বিক্রি করা হবে। এখনকার জেলা বার্তা এটুকুই, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সাভার ও আশুলিয়ার বেশ কিছু গার্মেন্টস। নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, দাবি মালিক পক্ষের। অভিনব কায়দায় হলিউড চলছে ময়মনসিংহের দুস্থদের মাঝে বিতরণকৃত খাদ্য বান্ধব কর্মসূচি। 10 টাকা কেজি দরে চাল, বিপাকে প্রকৃত কার্ডধারীরা। এবং পিরোজপুরের নাজিরপুরে বোরো ধানের বাম্পার ফলন সত্ত্বেও ফসল কাটা শ্রমিক সংকট সহ আবহাওয়া অনুকূলে না থাকায় বিপাকে কৃষকরা। এই ছিল জেলা বার্তায়। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।